ওকে, তো এখন আমার সাথে যুক্ত আছেন মোহাম্মদ নুরনবী ইসলাম। নুরনবী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। নুরনবী, আপনি কোত্থেকে? আমি ঢাকা তেজগাঁও থেকে বলছি। ঢাকা তেজগাঁও থেকে। জি তো স্যার। নুরনবী একটা কাজ পেয়েছে $750। তো আমি এখন নুরনবীকে সাপোর্ট দেব এবং এই সাপোর্টের সেশনটা আমি রেকর্ড করব। রেকর্ড করার উদ্দেশ্য হলো সবাইকে দেখানো কিভাবে বড় অ্যামাউন্টের কাজ পাওয়া যায়, বড় অ্যামাউন্টের কাজ পাওয়ার জন্য কিভাবে বায়ারের সাথে স্টেপ বাই স্টেপ কথা বলতে হয়, ইন্টারভিউ করে কাজটা নিতে হয়, নেওয়ার পর কিভাবে স্টেপ বাই স্টেপ কাজটা করে জমা দিতে হয়। এই টোটাল প্রসেসটা আমি কি এখন এখন আমি দেখাবো। আর বিশেষ করে নতুনদের একটা ভীতি থাকে বায়ারদের সাথে ইন্টারভিউ করার সময়। তো কিভাবে বায়ারদের সাথে ইন্টারভিউ করতে হবে, কিভাবে কাজ নিতে হবে, টোটাল বিষয়টা আমি কিভাবে কাজ নিয়েছে সেই জিনিসগুলো আমরা এখন দেখব। এবং এই জিনিসটা এরকম সাপোর্টের ভিডিও আপনারা যত বেশি দেখবেন তত বেশি কি আপনাদের কনফিডেন্সটা বাড়বে। ঠিক আছে? তাহলে আচ্ছা, নুরনবীকে এই কাজটা করে দিতে হবে 5 দিনের মধ্যে। $750 মানে হলো প্রায় 70,000 টাকা। 70,000 টাকা ইনকাম কয়দিনের মধ্যে? মাত্র 5 দিনে। কাজটা হলো ফেসবুক মার্কেটিং এর কাজ। এই কাজটা হলো কিসের বায়ার? এই আমেরিকা স্যার, ইউনাইটেড স্টেট। ইউএস এর বায়ার বায়ার, তাই তো? জি স্যার। ঠিক আছে, আপনি শেয়ার করেন। ঠিক আছে, আপনি আমাকে আমাকে মাউস দিন। আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে দেখুন, $750 কাজ, কাজটা পেয়েছে 3 তারিখে। আচ্ছা, আজকে আজকে হলো 4 তারিখ। আপনি গতকালকে এটা কখন পেয়েছেন? স্যার গতকাল রাত্রে বেলা। গতকাল রাতে। রাত কয়টায়? গতকাল রাত বলতে রাত 12টার আগে, তাই তো? ওই জন্য জি স্যার, এখানে 11টার দিকে। হ্যাঁ তিন স্যার। তারিখ দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এই কাজটা হলো ফেসবুক মার্কেটিং এর কাজ। ফেসবুক মার্কেটিং এর কাজ 5 দিনের মধ্যে কাজটা করে দিতে হবে। এবং কাজ হলো 5 মিলিয়ন পিপলের কাছে তার প্রোডাক্টটা প্রমোট করা। আচ্ছা, এটা আমার গিগ ছিল। হুম। আচ্ছা, এটা এটা আমার গিগ। এটা আপনার গিগ ছিল। আপনার গিগের উপরে সে সরাসরি আপনাকে হায়ার করছে, তাই তো? জি স্যার। হ্যাঁ, আমি কাস্টমার ট্রেন করছি আর কি। কাস্টম অফারের মাধ্যমে আপনাকে হায়ার করছে এবং আপনি যখন কাজটা নিয়েছেন তখন আপনি কাস্টম অফারের মধ্যেই এই গিগের আন্ডারে কাজটা নিয়েছেন, তাই তো? জি মানে স্যার, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক মানে আছে। আমি চাচ্ছি যে একটা গিগকেই র্যাঙ্ক করতে, যার কারণে একটাই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ঠিক আছে। তাহলে আমি, আচ্ছা, আপনি আগে কাজ করেছেন কয়টা? স্যার আগে আমি, দেখি স্যার। আমি একটু দেখি, আমি অর্ডারে যাচ্ছি। আপনি আগে কাজ করেছেন 17টা। মাশাল্লাহ। স্যার আমি মানে জয়েন করছি মে মাস, মানে মার্চ মাসের 1 তারিখে, বাট আমি ওই করোনার কারণে মানে কাজ করতে পারিনি, যে কোনো একটা প্রবলেম মানে ছিল আমার। আমি মানে আগস্টের 1 তারিখ থেকে কাজ, মানে 21 তারিখ থেকে নতুন ভাবে কাজ শুরু করছি। আলহামদুলিল্লাহ যে 2 মাসের মধ্যে আমি খুব ভালো একটা আর্ন করতে পারছি আর মাশাল্লাহ কি। মাশাল্লাহ। আপনি আগস্টের 21 তারিখ থেকে আপনি সিরিয়াসলি শুরু করছেন, তাই তো? স্যার হ্যাঁ। তাহলে আগস্টের 21 তারিখ থেকে সেপ্টেম্বরের 21, অক্টোবরের 21, নভেম্বরের আজকে কত, 3। তাহলে জি স্যার। মোটামুটি 2.5 মাস, তাই তো? জি স্যার। 2.5 মাসের মধ্যে আপনার ইনকাম হয়েছে কত? আপনি আগে যে কাজগুলো পেয়েছেন আমি একটু দেখি। তাহলে আপনি কত এখানে এটা মোটামুটি দিয়ে শুরু হয়েছিল। জুলাই থেকে আপনি কাজ পাচ্ছিলেন, বাট অতটা জি সিরিয়াস ছিলেন না। মোটামুটি আগস্ট থেকে শুরু, তাই তো? স্যার। এর জি আগে আপনি স্যার। টুকটাক কাজ করছেন বা আপনার ব্যক্তিগত কোনো ব্যস্ততার কারণে আপনি সময় দিতে পারেন নাই, তাই তো? মোটামুটি আগস্ট থেকে আপনি সিরিয়াসলি শুরু করছেন, তাই না? জি স্যার। আগস্টে প্রথমে একটা $5 কাজ পেয়েছেন। তারপর আগস্টের 31 তারিখ আরেকটা কাজ পেয়েছেন 10, মানে কত, $10। তাহলে আগস্ট আপনার ইনকাম হয়েছে মাত্র $35। $35 মানে হলো আনুমানিক 3,000 টাকার মতো। জি স্যার। আচ্ছা, সেপ্টেম্বর আপনার ইনকাম হয়েছে কত? এবং আমি দেখতে পাচ্ছি আপনি ম্যাক্সিমাম কাজ করেছেন ফেসবুক মার্কেটিং এর কাজ। জি স্যার। আচ্ছা, তাহলে সেপ্টেম্বর আপনার ইনকাম হয়েছে এখানে $8, সেপ্টেম্বরের 5 তারিখে $8, সেপ্টেম্বরের 27 তারিখ $15, এদিকে $8, মোট $30 মতো, $31। এরপর হলো কত, $200, তাই না? তাহলে জি স্যার। $230, 230 আর 5, 235, 235 আর 50, $285। না, $235। এটা হলো $235 হলো সেপ্টেম্বর পর্যন্ত ইনকাম। তার মানে প্রথম মাসে ইনকাম ছিল 3,000 টাকা, দ্বিতীয় মাসে ইনকাম ছিল 30,000 টাকা। জি স্যার।
আমি সবাইকে যেটা বলি যে প্রথম মাসে যা ইনকাম হবে দ্বিতীয় মাসে তার 3 গুণ ইনকাম হবে, বাট আমরা এখানে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি ইনকামটা হয়েছে 10 গুণ। এটাই স্বাভাবিক, এটাই হওয়ার কথা। ওর প্রথম মাস আরো বেশি ইনকাম হওয়ার কথা ছিল, যেহেতু ওর শুরু করছে 21 তারিখে সিরিয়াসলি কাজ করা, তো যার ফলে কি ওই 10 দিনের মধ্যে যতটুকু হওয়ার হয়েছে আর কি। এই 10 দিনের মধ্যে যদি 3000 টাকা হয় তাহলে 30 দিনের মধ্যে হলে হয়তো কি 10,000 টাকা ক্রস হইতো। যাই হোক, এরকমই প্রথম মাসে 10 থেকে 15,000 টাকা হবে, আর দ্বিতীয় মাস থেকে 20,000 টাকার মানে উপরে হবে। কারো ক্ষেত্রে একটু কম হতে পারে, কারো ক্ষেত্রে একটু বেশি বেশি হতে পারে। তাহলে প্রথম মাসে 3,000 টাকা, দ্বিতীয় মাসে কত 30,000 টাকা, তাই তো? তৃতীয় মাসে কত? আর তৃতীয় মাসে হলো 50 50 100 100 আর 125 225 আর 25 250 250, তাই তো? অক্টোবর মাসে তো একটু কমে গেল আবার 20,000 টাকার মতো। না স্যার, ঠিক আছে দেখেন। আচ্ছা, এরপরে আবার এই এখন কি 70,000 টাকা এই মাসের শুরুতেই হয়েছে, কি হয়েছে নভেম্বর মাসের শুরুতে হয়েছে 70,000 টাকা প্রায়। জি স্যার। হ্যাঁ, এবং নভেম্বর মাসটা এখনো পুরোটা পড়ে আছে, হয়তো নভেম্বর মাসে এই ইনকামটা কয়েক হাজার ডলার হতে পারে। মাত্র তো আজকে 3 তারিখ 4 তারিখ, তাহলে পুরো নভেম্বর মাস এখনো পড়ে আছে। তো যদি আপনি সিরিয়াসলি কাজ করেন, এটা 1,000 2,000 ডলার হতে পারে, সেক্ষেত্রে 1 লক্ষ বা 2 লক্ষ, মানে 2 লাখ টাকা। তাহলে আপনারা দেখেন ইনকামটা কিভাবে হচ্ছে। প্রথম মাসে হচ্ছে মাত্র 3,000, দ্বিতীয় মাসে হলো 30,000, তৃতীয় মাসে হলো আবার 20,000 আর একটু কমে গেছে, আবার চতুর্থ মাসে কি একদম বাম্পার। হ্যাঁ, চতুর্থ মাসের মাত্র 1 সপ্তাহের মধ্যেই 3-4 দিনের মধ্যে ইনকাম হয়েছে কত, প্রায় 70,000 টাকা। পুরো মাসে আছে হয়তো কি কয়েক হাজার ডলার হতে পারে। আচ্ছা, তাহলে আমি এখন দেখি আপনার সম্পর্কে, আপনি যে কাজগুলো করেছেন, যে 17টা কাজ আপনি কমপ্লিট করেছেন, এই কাজগুলোতে ভাই আপনাকে ফিডব্যাক কিরকম দিয়েছে? স্যার একটা ভাইয়ার আমার মানে ফিডব্যাক বুঝছিল না, মানে আমি কয়েকবার বলছিলাম বাট উনি জানতোই না যে ফিডব্যাক কিভাবে দিতে হয়, যার কারণে আমার কিছু ফিডব্যাক মিস গেছে। আচ্ছা, ব্যাপার না। আমি দেখতে পাচ্ছি একটা হলো 5 স্টার ফিডব্যাক, আরো একটা 5 স্টার ফিডব্যাক, অনেকগুলোতে ফিডব্যাক আমি দেখতে পাচ্ছি না। এগুলোতে ফিডব্যাক দেয় নাই কেন? 3টাতে 5 তো স্টার ফিডব্যাক দেখতে পাচ্ছি, স্যার উনি 4টা জানেন 5টা। কিভাবে ফিডব্যাক দিতে হবে। আমি দেখতে পাচ্ছি সবগুলোতে আপনি 5 স্টার পেয়েছেন, শুধু একটা পেয়েছেন 5.5 4.5। আচ্ছা, যাই হোক, 4.5 আর 5 একই কথা। আমি কোনো নেগেটিভ ফিডব্যাক আমি দেখতে পাচ্ছি না। আপনি একটু আপনার প্রোফাইলে যান, বাইরের কমেন্টস গুলো দেখেন, বাইরে আপনার সম্পর্কে কি কমেন্টস করেছে কাজ পাওয়ার পর। নিচে যান, আমি দেখতে পাচ্ছি ওয়ার্কস গ্রেট, আই উইল কন্টিনিউ টু ওয়ার্ক উইথ হিম, রিকমেন্ডেড, তারপর বলেছে ভেরি গুড জব ওয়ান্স সেকেন্ড। যাই হোক, আরো আরো নিচে যান, ভেরি গুড, আরো নিচে, ভেরি গুড সেলার, সিঙ্গাপুরের বায়ার বলছে ডেলিভারি ইজ গুড অ্যান্ড রিকোয়েস্টেড। আবার ইউনাইটেড কিংডমের বায়ার বলছে গুড সার্ভিস, থ্যাংক ইউ। এটা হলো কিসের বায়ার? ইউনাইটেড স্টেটস। হ্যাঁ, কেউ কি বলছে ডেফিনেটলি, মানে ডেফিনেটলি ভালো, ভেরি গুড। সবগুলো আপনি ভালো রিভিউ পেয়েছেন, ভালো ফিডব্যাক পেয়েছেন, কোনো নেগেটিভ ফিডব্যাক নেই। 17টা আপনি কাজ করেছেন, এটা সহ 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 18টা কাজ। জি তো স্যার। এবং আমি আশা করি আমরা যতটুকু দেখলাম ওইটুকু আপনারা বুঝতে পেরেছেন যে ইনকামটা আসলে কিভাবে বাড়ে। প্রথম মাসে যদি আপনার 3,000 টাকা, প্রথম মাসে যেখানে 3,000 টাকা ইনকাম, তৃতীয় মাসে সেখানে কি 1 লাখ টাকার উপরে ইনকাম। ঠিক আছে, মানে চতুর্থ মাসে 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা ইনকাম কি হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, এখন আমি দেখবো নুনবী কিভাবে কাজটা পেয়েছে, বাইরের সাথে কি কি কথা বলেছে। আপনি দেখেন আমাকে, আপনি ইয়াতে যান, এই বাইরের মেসেজে যান, মেসেজে গিয়ে আমাকে দেখান যে বাইরের সাথে আপনার কিভাবে কথা হয়েছে। আমার কাজটা এসেছিল বায়ার রিকোয়েস্ট থেকে, যে বায়ার এটা। রিকোয়েস্ট থেকে। জি স্যার। বায়ারের প্রাথমিক বাজেট ছিল মাত্র $100, জি স্যার। তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা, অনেকের ধারণা, অনেকেই এই যেটা নিয়ে সন্দেহ পোষণ করে যে কাজগুলা আমরা কি বায়ার সেজে দিই। না স্যার। না, হতেও তো পারে। অনেকে সন্দেহ পোষণ করে যে কাজগুলো আমরাই কি বায়ার সেজে দিই। তো আমি অনেক আগে ঘোষণা দিয়েছিলাম যে কেউ যদি একটা প্রমাণ যদি দেখাতে পারে, এরকম তো শত শত হাজার হাজার রেকর্ড তো আমার ইউটিউব চ্যানেলে আছে।
হ্যাঁ, প্রতিদিন আমি যতজনকে কাজ বুঝিয়ে দিই সবগুলো তো আমি রেকর্ড করি না, জাস্ট মাঝে মধ্যে দুই একটা রেকর্ড করি, জাস্ট আমি যেটা মনে করি যে সবাইকে দেখানো দরকার, আমাদের স্টুডেন্টকে শেখানো দরকার, মূলত আমাদের স্টুডেন্টকে শেখানোর জন্যই, আমাদের স্টুডেন্টের এক্সপেরিয়েন্স ডেভেলপ করার জন্য আমি কিছু রেকর্ড করি, সেই রেকর্ডগুলো দিই, সবগুলোতে রেকর্ড করা হয় না। তো এখন কথা হলো, আমি এই যে রেকর্ডগুলো করি এগুলো দেখে অনেকেই বলে যে আমরা আমরা কি নিজেরাই বাইরের সাথে কাজ দিই। তো আমি একটা ঘোষণা দিয়েছিলাম যে আমরা বাইরের সাথে কাজ দিই, সেরকম একটা প্রমাণ যদি দেখাতে পারে তাহলে তাকে 10 লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। বাট আমি এই পর্যন্ত তাদেরকে বলছি যে তোমরা ভিডিও তৈরি করো, এই তোমরা ফেসবুকে পোস্ট করো প্রমাণ সহ, বাট এই পর্যন্ত আমি একটা পোস্টও পাই না বা একটা ভিডিও পাই না যে কোথাও প্রমাণ দিয়ে দেখানো হয়েছে যে জামাল স্যার এখানে এখানে কি দুর্নীতি করছে, 2 নম্বরই করছে। যাই হোক, সমালোচনা থাকবেই স্যার। এটা ব্যাপার না, আমি তাদের জন্য দোয়া করি। হ্যাঁ, আমার যারা সমালোচনা করে তাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি, ব্যাপার না। এবং আমি কখনো তাদের বিরুদ্ধে বলি না, কখনো তাদের সম্পর্কে খারাপ কিছু বলি না, তারা যত পারে করুক, তো কিচ্ছু যায় আসে না। তো আচ্ছা, এখন এখন দেখুন বায়ার রিকোয়েস্ট, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। বায়ারের বাজেট ছিল মাত্র $100 বাজেট। হ্যাঁ, এই $100 বাজেটকে বায়ার কি করছে, $700 করছে, $750। এটা নূর নবীর এই মানে ইন্টারভিউর ক্রেডিট। বায়ারের যেখানে বাজেট ছিল মাত্র $100, কিন্তু নূর নবী বায়ারের সাথে যখন কথা বলে নূর নবী হয়তো সেভাবে বায়ারকে বুঝতে পারছে। প্রথমে বাজেট ছিল স্যার $1140, কিন্তু আমি সাহস পাইনি, মানে একটু আমার মানে বুঝতে পেরেছি। আমরা আমাদের ক্ষেত্রে অনেক সময় এরকম হয়, মনে করেন আপনি কখনো মার্কেটে গেছেন, এই কোন একটা ফোন কিনতে গেছেন, আপনার বাজেট ছিল মনে করেন 10,000 টাকা, কিন্তু দোকানদার আপনাকে এমন ভাবে বুঝাইছে যে 10,000 টাকার ফোনের চাইতে 20,000 টাকার ফোনটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে, বা 17,000 টাকার ফোনটা আপনার জন্য ভালো হবে। তখন আপনি কি করেন, খুব কষ্ট করে হলো, হ্যাঁ, টাকা জোগাড় করে ওই বড় ইয়াটাই নেন, বেশি বেশি জিনিসটাই নেন। তো আমরা বিক্রেতার কথা শুনে বা আমি প্রোডাক্টের গুণাবলীর কথা শুনে তখন আমরা কি করি, সার্ভিসের কথা শুনে আমরা আমাদের বাজেটটা বাড়িয়ে দিই। তো এটা হলো পুরোপুরি বাইরের সাথে ইন্টারভিউর ক্রেডিট। হ্যাঁ, তো ভালোভাবে যদি আপনারা ইন্টারভিউ করতে পারেন তাহলে ঠিক এইভাবেই আপনারা অনেক বেশি পরিমাণে কি কাজ পেতে পারবেন খুব সহজেই। তো দেখুন বায়ার রিকোয়েস্ট। আচ্ছা, তো একটা বায়ার রিকোয়েস্ট পাঠিয়েছে। আচ্ছা, আমি দেখি। এখন এই বায়ার রিকোয়েস্ট নিয়ে একটা কথা হলো যে বায়ার রিকোয়েস্টগুলো কিন্তু কোনো মানুষ ইচ্ছে করে পাঠাতে পারে না। কোনো বায়ার রিকোয়েস্টগুলো কিন্তু বায়ার পাঠায় না, বায়ার রিকোয়েস্টগুলো পাঠায় ফাইবার। যখন নূর নবীর কাছে যে এই বায়ার রিকোয়েস্টটা আসবে সেটা কিন্তু বায়ারও জানে না, এবং বায়ার ইচ্ছে করলেই কি নূর নবীর কাছে এই রিকোয়েস্টটা পাঠাতে পারবে না। কেউ যদি ইচ্ছা করে যে আমি নূর নবীকে এই বায়ার রিকোয়েস্টটা পাঠাতে পারবে না। কি করতে পারবে, সরাসরি হায়ার করতে পারবে, কিন্তু বায়ার রিকোয়েস্ট শুধুমাত্র ফাইবারে দেয়। বায়াররা একদিক দিয়ে কি করে বায়ার রিকোয়েস্ট দেয়, আরেক দিক দিয়ে সেলার। তাহলে ফাইবারে ডিসাইড করে কোন বায়ার রিকোয়েস্টটা কাকে দিবে বা মানে কাদেরকে দিবে। এটা এই যে সেলার, যে বায়ার, তারও এটার উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। আচ্ছা, এখানে বায়ার আপনাকে বলেছে আই হ্যাভ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ল্যান্ডিং পেজেস অলরেডি বিল্ড অ্যান্ড ফাংশনাল, আই নিড হেল্প অ্যাডভার্টাইজিং অন ফেসবুক। তার একটা ল্যান্ডিং পেজ আছে, সেই ল্যান্ডিং পেজটাকে সে কি করতে চাচ্ছে, ফেসবুক অ্যাডভার্টাইজ করতে চাচ্ছে। আই নিড হেল্প অ্যাডভার্টাইজিং অন ফেসবুক। You will need to user any Facebook business manager ads account. You will need to user your Facebook business ads manager account. সে পুরোপুরি এখানে ক্লিয়ার করতে পারে নাই বা ক্লিয়ার হয় নাই। মানে উনি বিষয়টা বোঝাতে চাইছে যে আপনার ব্যক্তিগত মানে প্রোফাইল থেকে অ্যাডস গুলা মানে ইয়া করতে হয়, পরিচালনা করতে হবে। না, এতটুকু বোঝানোর দরকার নেই, আমরা যতটুকু মূল বিষয়টা বুঝলে হবে। যখন আমরা বাইরে রিকোয়েস্ট দেবো একদম পুঙ্খানুপুঙ্খভাবে না বুঝলে আমাদের চলবে, আমরা মূল বিষয়টা বুঝতে পেরেছি। মূল বিষয়টা কি? মূল বিষয়টা হলো তার কোনো একটা ল্যান্ডিং পেজ আছে, তার মানে সে কোনো একটা প্রোডাক্ট সেল করে। যখনই বলছে ল্যান্ডিং পেজ, তার মানে কোনো একটা স্পেসিফিক একটা প্রোডাক্টের কথা সে বলতেছে, তাই তো? এই একটা প্রোডাক্টকে সে ফেসবুকে মার্কেটিং করাতে চাই, এবং ফেসবুকে মূলত সে পেইড অ্যাডভার্টাইজমেন্ট করাতে চাই, অথবা সে পেইড অ্যাড কি ফ্রি অ্যাড কি এত কিছু এত ভালো বুঝে না। একটা জিনিস সে বুঝতেছে যে সে ফেসবুক এটাকে প্রমোট করাতে হবে, ঠিক তো? এটুকু বুঝলে এটাকে রিপ্লাই করা যাবে। এরপর আমরা যখন আমাদেরকে ল্যান্ডিং পেজটা দিবে, তার প্রোডাক্ট আমরা দেখবো, তখন আমরা এটা নিয়ে আরো গবেষণা করবো, আরো কিভাবে করা যায়। তখন আমরা কি কাজ পাওয়ার পর তার সাথে আমরা কি আরো বিস্তারিত এটা নিয়ে আলোচনা করতে পারবো। প্রতিদিনই আপনি বাইরের সাথে এটা নিয়ে আলোচনা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আগে হায়ার হওয়ার দরকার। তাহলে আপনারা সবাই দেখুন, এই বায়ার একটা ফেসবুক মার্কেটিং এর কাজ করাবে, এটার জন্য নূর নবী রিপ্লাই কিভাবে করেছে।
নুনবী বলেছে, হ্যালো স্যার, আই ক্যান ক্রিয়েট, সেট আপ অ্যান্ড ম্যানেজ ইউর ফেসবুক অ্যাডস উইথ মাই ফুল রেসপন্সিবিলিটি। আই উইল ম্যানেজ ইউর ফেসবুক বিজনেস পেজ। যাই হোক, আপনারা এটা পড়ে নেবেন, পরে বুঝে নেবেন, এটা তো স্ক্রিনে আছেই। তাহলে এখানে সেন্সিটিভ পয়েন্টগুলো ও বুঝতে পারছে নুনবী। সেন্সিটিভ পয়েন্ট কি? ল্যান্ডিং পেজ, একটা একটা ল্যান্ডিং পেজকে প্রমোট করতে হবে, একটা সেন্সিটিভ পয়েন্ট। আর একটা সেন্সিটিভ পয়েন্ট হলো build an conventional advertising on Facebook। তারপরে ইউ উইল নিড টু ইউজ ইউর ফেসবুক বিজনেস পেজ ম্যানেজার। একটা হচ্ছে ল্যান্ডিং পেজ, আর একটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, আর একটা হলো ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট। কয়টা জিনিস? তিনটা জিনিস। একটা হচ্ছে ল্যান্ডিং পেজ, এটাকে মানে অ্যাম্পলিফাই করে একটা প্যারাগ্রাফ তৈরি করতে হবে। আর একটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, আর একটা হচ্ছে ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস বলতে বোঝানো হয়েছে পেইড অ্যাডস। ঠিক আছে, তাহলে তাহলে এই তিনটা সেন্সিটিভ পয়েন্ট বুঝে নুনবী খুব সুন্দর করে একটা কি রিপ্লাই লেখছে। রিপ্লাই লেখার পর এরপর বায়ার নুনবীকে নক করছে। হ্যাঁ, আপনি আমাকে দেখান। একটা বায়ারের কাজে 4-5 জন রিপ্লাই করে, তো 4-5 জনের মধ্যে বায়ার তাকেই ডাকে যার রিপ্লাইটা সবচেয়ে সুন্দর হয়। তো সুন্দর করে কিভাবে লিখবেন, এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে। আপনারা যদি ইউটিউবে সার্চ করেন বায়ার রিকোয়েস্ট রিপ্লাই বাই জামাল স্যার লিখে যদি সার্চ করেন, আমার বায়ার রিকোয়েস্ট রিপ্লাইয়ের ভিডিওগুলো পাবেন। ওই ভিডিওগুলো যদি আপনি পারফেক্ট যদি ফলো করে বায়ার রিকোয়েস্ট লেখেন, নিশ্চিতভাবে আপনি বায়ারের ডাক পাবেন। হ্যাঁ, একদম টপে যান। তাহলে দেখুন বায়ার শুরু থেকে কথা কিভাবে শুরু করছে। প্রথমে বলছে, হেই, হিয়ার আর দ্য ডিটেলস অফ দ্য ফেসবুক মার্কেটিং project I am working on. I don't have a Facebook business profile with ads account. You will need to use yours. I already have the advertisement. I just need you to target different people who work at different companies. For example, people who works at Comcast. See ads your people who works at uh, interact। এগুলো সে ইন্টারেস্ট গুলো সেট করতে বলছে, বুঝতে পেরেছেন? আমরা যখন ফেসবুকে বুস্টিং করি, বুস্টিং করার সময় আমরা ইন্টারেস্ট দিই না, মানে কোন বিষয়ে আগ্রহী মানুষকে আমরা 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 কি এই জিনিসগুলো দেখাবো। যেমন কেউ যদি যারা ফেসবুকে এই যে কমকাস্ট লিখে যারা সার্চ করে, তারা যেন আমার এই বিজ্ঞাপনটা দেখে। কেউ যদি ফেসবুকে ইনস্টাকার্ট লিখে সার্চ করে, হ্যাঁ, বা টার্গেট এই ধরনের বিষয়গুলো লিখে সার্চ করে, যাই হোক এগুলো পরে, তাহলে তার এই ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে হবে, আমরা প্রাথমিকভাবে বুঝতে পারতেছি। এরপর আপনি বলেছেন, ইয়েস স্যার, আই ক্যান ডু ইট। ঠিক আছে, এরপরে এখানে বায়ার আপনি বলেছেন, আই হ্যাভ বিন প্রোভাইডিং দিস কাইন্ড অফ সার্ভিস। ঠিক আছে, আপনি আরো বলেছেন। এরপর বায়ার কি বলেছে, আপনি বায়ারকে 3টে মেসেজ দিয়ে কনফিডেন্স দেখিয়েছেন যে আপনি পারবেন, আপনি এরকম কাজ আগে আরো করেছেন, এগুলো কোনো ব্যাপার না, আপনি তাকে পারফেক্টলি কাজটা করে দিতে পারবেন। তার যে আলটিমেট গোল, সেই আলটিমেট গোলটা আপনি তাকে ফুলফিল করতে পারবেন, তার পারপাসটা আপনি 100% সার্ভ করতে পারবেন, তাই তো? আচ্ছা, এরপর বায়ার বলেছে, গ্রেট, so we can use your Facebook ads account, right? So we can use your Facebook ads account, right? Okay, we can use your Facebook account, মানে আপনার ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট ইউজ করে সে কোনো একটা বিজ্ঞাপন দিতে চাচ্ছে, তাই তো? আচ্ছা, কোনো সমস্যা নেই। কই এখানে নিচে নামে না কেন? আচ্ছা, এখানে বায়ার বলছে, ইয়েস বাট ইফ ইউ ওয়ান্ট আই ক্যান ক্রিয়েট এ বিজনেস পেজ ফর ইউ। আপনি বলেছেন যদি তুমি বলো যে তোমার জন্য একটা বিজনেস পেজ তৈরি করতে, তোমার বিজনেস পেজ তৈরি করবো, তারপর তোমার পেজ থেকে আমি তোমার জন্য প্রমোট করব। এইটাই তো সহজ হবে। বায়ার বলেছে, ইয়েস, লেটস ম্যানেজ ফ্রম ইউর অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্ট থেকে কেন করতে বলতেছে? এটা তো তার জন্য বিজনেস পেজ তৈরি করবেন, তৈরি করার পর সে তার বিজনেস পেজের মধ্যে তার মাস্টার কার্ডটা অ্যাড করবে, তাই না? অ্যাড করার পর আপনি এখান থেকে মানে অ্যাডভার্টাইজিং করতে পারবেন। এখন আপনার পেজ থেকে আপনি করেন, তাহলে সেক্ষেত্রে আপনার কার্ড থেকে খরচ করতে হবে। আচ্ছা, এরপর বায়ার বলেছে, ক্যান ইউ পে অন ইউর অ্যাকাউন্ট অ্যান্ড দেন টেল মি হাউ মাচ অ্যান্ড আই উইল reimburse you. Don't want to put my card on Facebook account. আচ্ছা,
Yes, I will manage ads. Usually my cart. How many days do you want to manage ads? 1 week. যাই হোক, এখন তার প্রোডাক্টটা কি? প্রোডাক্ট আমাকে দেখান। প্রোডাক্ট দেয়নি আপনি, মানে আরেকটু নিচে যান, আমি বোঝাচ্ছি কোথা থেকে যাচ্ছি। আপনি আমাকে দেখান, তার ওয়েবসাইটে দেখান, তার প্রোডাক্টটা কি আমাকে দেখান। প্রোডাক্ট না, উনি শুধু এই যে এটা ডিটেলস দিচ্ছে স্যার, কোনটা? এই যে হেয়ার ডিটেলস, তারপর দিচ্ছে যে এটা এই যে- হ্যাঁ জি। here are the details. We need to target people in USA who works for এটা কি কাইসার পার্মানেন্ট। Here are the details. ক্যাম্পেইন সেটআপ টার্গেট ইউএসএ। বাবারে তা তো বুঝলাম, ক্যাম্পেইন সেটআপটা তো সে বলতেছে কোম্পানি ডেমোগ্রাফিক এমপ্লয়ার কোম্পানি নেম এজ 18 to 55 অ্যাড সেটআপ টেক্সট। হ্যাঁ, এখানে বুস্টিং করার জন্য যতগুলো ইনফরমেশন প্রয়োজন হবে সবগুলো ইনফরমেশন সে আমাদেরকে এখানে দিয়েছে, তাই তো? স্যার খুব ভালো জি কথা, স্যার, কিন্তু তার প্রোডাক্টটা কি? আপনি সে প্রোডাক্ট আমাকে বের করেন। তার এটা দেয়নি স্যার, এটা আমি গতকাল বলছিলাম যে আমাকে ওয়েবসাইট লিংক দেন অথবা প্রোডাক্ট, বাট এখন ওটা আমরা মানে যখন বুস্টিং করাবো আমাদের তো একটা পেজকে বুস্টিং করাতে হবে, তাই না? একটা পোস্টকে তো আমরা বুস্টিং বুস্টিং করাবো। এখন স্যার তার পোস্টের মধ্যে তো ইনফরমেশন লাগবে। পোস্টটা কি? মনে করেন আমরা আম বিক্রি করব, তাহলে আমরা আমের ছবি দেব, আমের নিয়ে ডেসক্রিপশন লিখবো, তারপর সেই আমের ছবিটাকে আমরা কি কি করব, সেই আমের পোস্টটাকে আমরা বুস্টিং করাবো লক্ষ লক্ষ মানুষকে মানুষকে দেখানোর জন্য, তাই তো? জি স্যার। এখন তার প্রোডাক্টটা কি, সার্ভিসটা কি? এখানে সে শুধু টার্গেট বলছে, টার্গেট পিপল বলছে, আমরা সবকিছু বুঝতে পারলাম, কিন্তু তার সার্ভিসটা কি, তার লিঙ্কটা কি? অ্যাটলিস্ট সে যদি আমাদেরকে তার ওয়েবসাইট লিঙ্কটা যদি আমাদেরকে দেয়, তাহলে আমরা তার ওয়েবসাইটে যাব, তার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আমরা আইডিয়া নেব, নিয়ে তার জন্য আমরা ফেসবুকে খুব সুন্দরভাবে পোস্ট তৈরি করব। পোস্ট তৈরি করার পরেই আমরা এটাকে বুস্টিং করতে পারবো। এখন এখানে যেটা হতে পারে, বায়ার হয়তো ওই জিনিসটা দিতে ভুলে গেছে, ঠিক স্যার আছে? আমি এই যে রিকোয়ারমেন্টে বলছি, বাট উনি এখন রিকোয়ারমেন্টে, এখন আপনি দেখি কিভাবে আপনি কাজটা নিয়েছেন। সেন্ড মি অ্যান অফার ফর $750, আই উইল অ্যাকসেপ্ট। মানে বাইরের নিচ থেকে বলছে যে তুমি আমাকে $750 স্যার এটা বার্গেনিং। না, মানে উনি, হ্যাঁ স্যার উনি বলছিল যে, মানে প্রথমে এনার সাথে কন্ট্যাক্ট হয়েছিল যে একশো আচ্ছা, ডলার করে ইয়ে করবে, হ্যাঁ হ্যাঁ, মানে আর উনি আমাকে পে করবে $1140, কিন্তু আমি ওটা নিয়ে নিই। পরবর্তীতে আবার একদিন পর আবার বলছে যে 75 করে, মানে 5 দিন পরিচালনা করতে হবে $375। হুম। তো পরবর্তীতে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, মানে বিস্তারিত বলছি যে আমাকে ফাইবারে কিছু পে করতে হবে, এটা ওটা, এটা বলার পর বলছি যাই যে হোক, আমি একটু দাঁড়ান, আপনারা একটু যদি পড়েন, আপনারা এই যে যে লেখাগুলো আছে আমি একটু একটু আস্তে করে আমি আরেকটু। সিলেক্ট করতেছি। দাঁড়ান দাঁড়ান, আপনি আস্তে আস্তে করে নিচে নামান, যেন যারা পড়তে চায় তারা যেন কনভারসেশন গুলো যেন পড়তে পারে, ভিডিওটা স্কিপ করে করে। আপনি আচ্ছা নিচের আচ্ছা স্ক্রল বারে ক্লিক করে করে একটু একটু নামান। হ্যাঁ, এভাবে একটু নামান। যাদের আগ্রহ আছে, যারা বুঝতে চান যে কিভাবে বার্গেনিংটা হইলো, বা উনি বায়ার বলছে $600, উনি বলছে $800 বা $900, এরপর বায়ার আস্তে আস্তে উঠছে, উনি আস্তে আস্তে নামছে, হ্যাঁ, এবং $750 মোটামুটি ফিক্সড হয়েছে। তো যাদের আগ্রহ আছে আপনারা পড়ে নেবেন কিভাবে বায়ারের সাথে বার্গেনিংটা হইলো। শুরু থেকে তাহলে দেখাই স্যার, মানে আর লাগবে না, আর এক লাগবে না, আর লাগবে না। ঠিক আছে, ঠিক আছে, নিচে নামেন, প্রথম দিকে লাগবে না আর। তাহলে এরপর বায়ার আপনাকে বলছে অফার তৈরি করতে, আপনি অফার তৈরি করেছেন, অফার তৈরি করার পর আপনাকে হায়ার করেছে, আপনি এখন হায়ার হয়েছেন। এখন 5 দিনের মধ্যে আপনি কাজটা করে দিতে হবে, এবং এই কাজটার জন্য আপনাকে দিবে। তো কাজটা খুব জটিল কোনো কিছু না, কাজটা হলো তার জন্য ক্যাম্পেইন তৈরি করতে হবে। এখন ক্যাম্পেইন তৈরি করার জন্য তার জন্য পোস্ট তৈরি করতে হবে। সে পোস্টটা কি নিয়ে তৈরি করবেন, সেই বায়ারকে বলেন যে তার ওয়েবসাইটের লিঙ্ক আপনাকে দিতে, অথবা তার ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিতে, অথবা তার যে কোনো একটা লিঙ্ক দিতে, যাতে করে আপনি তার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে বুঝতে পারেন এবং সেই বিষয়ে আপনি একটা পোস্ট তৈরি করতে পারেন। জি স্যার। আপনি একদম নিচে যান, বায়ারকে আপনি বায়ারকে নক করেন, বায়ারকে বলেন যে তুমি তোমার ল্যান্ডিং পেজটা আমাকে দাও। লেখেন উনি তো এই একদম। মুহূর্তে অলরেডি নাই। নাই, তাতে কি আসবে? তো আপনার এই হ্যাঁ স্যার। জিনিসটা তো থাকবে, সে দেখলে সে তাকে ল্যান্ডিং পেজে যাবে। স্যার আমার এখন মানে সমস্যাটা হলো স্যার, আমি এটা করতে পারবো, মানে অ্যাডস পরিচালনা করতে পারবো, বুস্টিং করতে পারবো, তৈরি করতে পারবো। সমস্যা হলো স্যার আমার কার্ড নাই, এটাই সমস্যা। তো আমি আচ্ছা, চাচ্ছি আমি যে সবকিছু আমাদের করে দেবো, আমি করে দেবো। আপনি নিচে নিচে যান আগে। একবারে নিচে অর্ডার পেজে যাবো। আপনি অর্ডার পেজে গিয়ে একদম নিচে যান। আপনি আগে বায়ারকে বলেন যে ইয়া তৈরি করে দিতে।
একদম নিচে যান, জি স্যার, এই যে এখানে। এখানে লেখেন প্লিজ গিভ মি ইউর ল্যান্ডিং পেজ। হ্যাঁ, ইয়া করেন, সেন্ড করেন। ঠিক আছে, তাহলে বায়ার আপনাকে ল্যান্ডিং পেজটা যখন দিবে, দেওয়ার পর আপনি কালকে আবার আবার সাপোর্টে আসবেন, আসলে আমি দেখবো। আর আমি তো কালকে আসবো রাত 9টায়, বাট সারাদিন তো আমাদের সাপোর্ট টিম মেম্বাররা থাকবে সকাল সকাল 10টা থেকেই। হ্যাঁ, এই যখনই বায়ার আপনাকে ল্যান্ডিং পেজটা দিবে, সাথে সাথে আপনি সাপোর্টে চলে আসবেন। আমি আজকে আচ্ছা রাত্রে যখন সাপোর্ট থেকে বের হবো, সাপোর্ট থেকে বের হওয়ার পর আবার কি সাপোর্ট টিম মেম্বার আসবে, বা রাত 1টা 1:30 2টা পর্যন্ত আমাদের সাপোর্ট টিম মেম্বার থাকবে। ঠিক আছে, জি স্যার। তো আজকে রাত 2টার মধ্যে যদি বায়ার দেয়, তাও সাথে রাতে আপনি চলে আসবেন, অথবা কালকে সকাল 10টা থেকে আমাদের সাপোর্ট শুরু, 10টা থেকে 10টা 11টা 12টা যে কোনো সময় দিলে কি সাথে রাতে আপনি সাপোর্টে চলে আসবেন। ঠিক আছে, জি স্যার। আচ্ছা স্যার। আমাদের স্যার সাপোর্ট টিম দেখবে, আরেকটা। এবং সাপোর্ট টিম আচ্ছা। দেখার পর যদি বিষয়টা ইমার্জেন্সি হয়, ঠিক আছে, যদি জি বিষয় যে স্যার। ইমার্জেন্সি হয়, তাহলে আপনি আমার ওয়েবসাইটে গিয়ে একটা ফর্মটা ফিল আপ করে দিবেন, তাহলে সাথে রাতে আমি কি আপনাকে সাপোর্টে রাখবো, আমি 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 সাপোর্টে আসবো। ঠিক আছে, আচ্ছা স্যার। আজকে আপনি যে আচ্ছা স্যার। ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করে দিয়েছেন ইমার্জেন্সি, ওইভাবে যদি ফিল আপ করে দেন, আমি সাথে রাতে কি সেটা দিনের যে কোনো সময় হোক না কেন আমি কি আসবো। ওকে, আচ্ছা অথবা আপনি স্যার। যদি সাপোর্ট সাপোর্ট আরেকটা টিমকে বিষয় যদি বলেন, বলতে চাই। সাপোর্ট টিমকে যদি বলেন যে স্যারকে একটা মানে ইমার্জেন্সি আসা দরকার, তখন ওরা আমাকে ফোন করলে আমি চলে আসবো যে কোনো সময় সাপোর্টে। স্যার আরেকটা বিষয় জানার ছিল, মানে হ্যাঁ, স্যার এই যে বলেন। টাইটেল মার্কেটিংটা কি স্যার, আমি এটা বুঝতেছি না। মানে এটাও বুঝিনি, মানে অ্যাডস, বিজ্ঞাপন, ফেসবুক অ্যাডস। তবে যে উনি বলছিল যে টাইটেল মার্কেটিং, আমি টাইটেল মার্কেটিংটা বুঝতেছি না, এই বিষয়টা কি কি? মার্কেটিং? মানে টাইটেল মার্কেটিং এটা টাইটেল কি? মার্কেটিং না, টার্গেটিং, টাইটেল টার্গেটিং। ও হ্যাঁ, টাইটেল টার্গেটিং এটা, এই বিষয়টা বুঝতেছি না। আচ্ছা, হোয়াট ডু ইউ নিড ফ্রম আস টু স্টার্ট ওয়ার্কিং উইথ আস? এটা আলাদা পায়, অনেক কথার পর মানে ইয়া হয়েছে আর কাজ কি। করার জন্য আমাদের দিক থেকে কি কি ফাইল আপনার দরকার? ইজ জি স্যার। জব টাইটেল টার্গেটিং, হ্যাঁ, টার্গেটিং ইনক্লুডেড। মানে টাইটেলটা কি হবে, মানে টাইটেল টার্গেটিং বলতে আপনি যে প্রোডাক্টটাকে প্রমোট করবেন, সে প্রোডাক্টের টাইটেলটা বায়ারে লিখে দিবে কিনা। হ্যাঁ, উইল ইউ অলসো টার্গেট বিজনেস, ডাব্লিউ তো বি টার্গেট টু। যাই হোক, এই কোন একটা হায়ার করতে চাচ্ছি স্যার, মানে $400 দিয়ে মাসিক আপনি ভিত্তিতে উনি পুরো ইয়া করবে। $400। জি স্যার, মানে হায়ার করতে চাচ্ছি, কিন্তু আমি এটা না বোঝার কারণে অফারটা সেন্ড করতেছি না। উনি মানে এখন অফার সেন্ড। আপনি এটা তো এই মুহূর্তে বুঝতে হবে না, কাজ পাওয়ার পর তো আপনি বুঝতে পারবেন। আপনি তার ওয়েবসাইটে তো বুঝতে পারছেন, ওয়েবসাইটের মূল বিষয় একটাই, বায়ার যেভাবে বলুক না কেন, যেভাবে করুক না কেন, মূল বিষয় একটাই, সে আমাকে। কোম্পানি বিক্রি করতে চায়। কোম্পানি জি কি স্যার। চায়? তার প্রোডাক্টটা প্রমোট করতে চায়। কোম্পানি লক্ষ লক্ষ মানুষের কাছে তার প্রোডাক্টটাকে রিচ করতে চায়। উদ্দেশ্যটা জি কি? স্যার। আলটিমেট উদ্দেশ্যটা কি? আলটিমেট উদ্দেশ্যটা হলো তার সে মানে বিক্রি প্রোডাক্টটা প্রমোট করে সে সেলস করতে চায়, সে বেনিফিট হতে চায়। এটি হলো মূল কথা, তাই তো? তাহলে মূল কথা এটা 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 যদি হয়ে থাকে, তাহলে বায়ার যে ভাষায় বলুক বলুক না কেন, যেভাবে বলুক না কেন, তার মধ্যে কিছু কিছু শব্দ যদি আপনি যদি এই মুহূর্তে বুঝতে নাও পারেন, খুব একটা প্রবলেম নাই। আগে হায়ার হন, হায়ার হওয়ার পর প্রতিদিন বায়ারের সাথে কথা বলার সুযোগ আছে। আপনি বায়ারকে জিজ্ঞেস করে আপনি কি এই সবকিছু আপনি ইয়া করবেন, বায়ারকে বলবেন যে ঠিক আছে তুমি এটা দাও। বায়ার যেটা বলছে যে টার্গেটিং, টাইটেল টার্গেটিং তুমি এটা দাও, ওটা যখন বায়ার দিবে, দেওয়ার পরে তো আপনি জিনিসটা বুঝতে পারবেন যে এটা সে কি দিল, তখন ওটি নিয়ে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এটা অফার ইয়া করবো আর কি, সেন্ড করবো। আপনি মানে কাজ নেওয়ার আগে কোনো কোনো চিন্তা ভাবনা করবেন না। যদি কাজটা যদি ডিজিটাল মার্কেটিং এর হয়, হ্যাঁ। যদি আপনাকে বলা হয় যে আমাকে একটা অ্যাপস ডেভেলপ করে দাও, তাহলে সরাসরি বলবেন যে এটা তো আমাদের কাজ না। হ্যাঁ। আমাদের আমাদের এরিয়ার কাজ যেটা, বা আমাদের সাবজেক্টের মধ্যে যে কাজটা, ডিজিটাল মার্কেটিং, কোন একটা জিনিসকে প্রমোট করা, কোন একটা ওয়েবসাইটকে প্রমোট করা, তাহলে সেটা যে রকম কাজে হোক না কেন, বা যত জটিল কঠিন কাজে হোক না কেন, আপনি একদম চোখ বন্ধ করে আগে কি পরিপূর্ণভাবে বায়ারকে বলবেন, কনফিডেন্টলি বলবেন যে আপনি কাজটা পারবেন, আপনি কাজটাকে নিয়ে নেবেন। ঠিক আছে, কাজটা পাওয়ার আগ পর্যন্ত আপনার সমস্ত মনোযোগ থাকবে কাজটা পাওয়ার জন্য। কাজটা যখন পাবেন, পাওয়ার পর বায়ারকে বলবেন যে তুমি আমাকে রিকোয়ারমেন্ট দাও। বায়ার সকল রিকোয়ারমেন্ট যখন আপনাকে দিবে, তার লিঙ্ক, তার ওয়েবসাইট লিঙ্ক, তার ফেসবুক লিঙ্ক সবকিছু দিবে, এবং সেই ইনস্ট্রাকশনও দিবে। তখন আমরা তার ওয়েবসাইটটা দেখে, ফেসবুক দেখে, তার প্রোডাক্ট দেখে আমরা নিজেরাই বুঝতে পারবো যে আসলে সে তার জন্য কি কি করতে হবে। আমি কি বুঝতে পারছি? জি স্যার, তখন বুঝতে জিনিসটা পারছি। খুব সহজ হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে তো আপনাকে সে বিস্তারিত তথ্য দিবে না, একদম টোটাল ইনফরমেশন সে এই মুহূর্তে আপনাকে দিবে না। তো যেহেতু এই মুহূর্তে দিচ্ছে না বা দিবে না, আপনার বুঝাটাও কি এই মুহূর্তে একটু কঠিন হবে।
বাট কাজ পাওয়ার পর সবগুলো রিসোর্স পাওয়ার পর একদম জিনিসটা সহজ হয়ে যাবে। ঠিক জি আছে, স্যার। ঠিক আছে। আমি আশা করি সবাইকে বুঝতে পেরেছি কিভাবে বড় অ্যামাউন্টের কাজ পাওয়া যায়, কিভাবে বাইরের সাথে ইন্টারভিউ করতে হয়। হ্যাঁ, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমরা কিভাবে বোয়াল মাছ ধরতে হয়। সামনে সামনে ইনশাল্লাহ নূর নবী তিমি মাছও ধরবে। জি স্যার, ইনশাল্লাহ। ইনশাল্লাহ তিমি মাছও ধরবে। সাগর অনেক বড়। নূর নবী আপনি বলেন, এই সাগরে কি মানে আপনি কি পরিমাণ মাছ দেখছেন, কি পরিমাণ মাছ সাগরে আছে? স্যার আমি মানে গত 6 দিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে মানে এত বেশি পরিমাণ আমার বাইরে মানে আসতেছে, মানে সরাসরি মেসেজ আসতেছে, সবাই বড় অ্যামাউন্টের বাজেট করতেছে, শুধু আমার কার্ড না থাকার কারণে একটু মানে আমি হতেছি। যাই হোক, মানে আপনি যতটুকু দেখছেন আপনার অনুমান কি সাগরে কি পরিমাণ মাছ আছে, মানে সাগরে মাছ আছে কি আছে কি নাই? মানে স্যার আছে প্রচুর, মানে অগণিত, যেটা অগণিত বলেন। অসংখ্য মাছ। ঠিক আছে, জি স্যার। তাহলে নতুন যারা মাছ ধরতে নামবেন তারা প্রথমে ছোট মাছ পাবেন, ছোট মাছ থেকে থেকে আস্তে আস্তে মাঝারি মাছ পাবেন, তারপরে মোটামুটি রুই কাতলা পাবেন। আর রুই কাতলার পরের স্টেপ কি? পরের স্টেপ হলো তিমি বা হাঙ্গর নিয়ে কাজ করা। তিমি বা জি হাঙ্গর, স্যার। তিমি বা হাঙ্গর মানে হলো কর্পোরেট লেভেলে ডাইরেক্ট জব করা। জি স্যার। ভালো ভালো বেতনে 1000-1500 টাকা ডলার বেতনে কোনো একটা কোম্পানিতে সরাসরি জব করা, এটা হলো তিমি জি মাছ। স্যার। ঠিক আছে, তাহলে সবার টার্গেট হলো তিমি মাছ ধরা। কিন্তু তিমি মাছ ধরার জন্য আপনি শুরুতেই নেমেই যদি কেউ তিমি মাছ ধরতে চায়, উল্টা থেকে তাহলে তো খেয়ে ফেলবে। জি ঠিক স্যার। আছে, প্রথম হলো কি অভিজ্ঞতা অর্জন করার জন্য ছোটখাটো মাছ ধরবেন। মাছ ধরতে ধরতে যখন অভিজ্ঞতা হবে, তারপর রুই কাতলা ধরবেন। রুই কাতলা ধরতে 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 যখন আপনি স্কিল্ড হয়ে যাবেন, তখন আপনি কি তিমি মাছ নিয়ে চিন্তা করতে পারবেন। বাট আমাদের আলটিমেট উদ্দেশ্য হলো তিমি মাছ ধরা। জি স্যার। ঠিক আছে, তাহলে কে কত মাছ পাবেন, মাছ ধরতে পারবেন, এটা ডিপেন্ড করে কার কতটুকু প্রস্তুতি। জি স্যার। কেউ হ্যাঁ। বড়শি দিয়ে মাছ ধরবে, কেউ নৌকা দিয়ে, কেউ আবার ট্রলার দিয়ে, তাই না? যার যত বেশি পরিশ্রম, যার যত বেশি কি এটার সাথে আয়োজন জড়িত, বা যত বেশি স্কিল্ড আছে, হ্যাঁ, যার যত বেশি দক্ষতা আছে সে তত বেশি মাছ পাবে। সবাইকে মাছ ধরার জন্য প্রস্তুত? অবশ্যই। একটু আমাকে হাত তুলে দেখেন কে কে প্রস্তুত। জাফর আলম প্রস্তুত, রাসেল মিয়া, সোহেল, ওকে ওকে ওকে। সবাই কি বুঝতে পেরেছেন? আপনাদের মনের মধ্যে বাইরের সাথে ইন্টারভিউ করা নিয়ে কোনো ভীতি কাজ করতেছে কিনা আমাকে একটু হাত দিয়ে দেখান। ঠিক আছে, বরং বাইরে রিকোয়েস্ট করা সহজ না কঠিন? সহজ হলো 1, কঠিন হলো 2। 1, বাইরের সাথে কথা বলতে, বাইরের সাথে ইন্টারভিউ করতে কি আমাদের বিশেষ কোনো জ্ঞান লাগে, মানে ইংলিশে বিশাল বিশাল কিছু লাগে? কতটুকু লাগে? বেসিক হলে হয় স্যার। বেসিক হলে হয়। ক্লাস 8 লেভেলের ইংলিশ নলেজ নিয়ে অনেক ভালোভাবে বাইরের সাথে করা যায়। এখন কেউ যদি বলে যে না স্যার আমি অনার্স করছি ইংলিশে, ওই অনার্সের জ্ঞানটা আপাতত কাজে লাগবে না। 8 জি স্যার। পর্যন্ত যতটুকু ইংলিশ নলেজ ওটুকুই কাজে লাগবে, বাকিটুকু আপাতত কি কাজে লাগবে না। ঠিক আছে, তো জি স্যার। এটুকুই যথেষ্ট। সুতরাং বাইরের সাথে কথা বলার জন্য এই কনফিডেন্সটাই সবচেয়ে বেশি বেশি জরুরি। ঠিক আছে, আমি তাহলে আপনাকে বিদায় দিচ্ছি। আচ্ছা। আমরা সবাই দোয়া করি আপনার জন্য, আপনি এই আগামী মাসের জন্য আপনি তিমি ম্যাচ পান। ইনশাআল্লাহ ঠিক আছে, স্যার। আগামী মাসে তিমি ম্যাচ ধরে আমাকে বলবেন যে স্যার আমি তিমি ম্যাচ ধরছি, কিন্তু আমি একা জি আলগাতে পারতেছি না। ঠিক আছে, এই তিমি ম্যাচ আলগানোর জন্য দেখেন, জনগণ দেখেন, তিমি ম্যাচ কে কে আলগাতে চান, মানে কে কে ওর সাথে শেয়ার করতে চান, একটু হাত তুলে দেখেন। হুম, নুনবী আপনি বলেন, তিমি ম্যাচ নিয়ে কি আপনার এখন চিন্তা আছে? না স্যার। যে কোন একটা তিমি ম্যাচ ধরছেন কিন্তু সেটা সাগর থেকে তুলতে পারতেছেন না, কোনো অসুবিধা আছে? না স্যার। তোলার জন্য জনগণের কোনো অভাব নেই। ঠিক আছে, সুতরাং আপনি নিশ্চিন্ত মনে কি মাছ ধরেন। তো ঠিক আছে, আমি আপনাকে বিদায় দিচ্ছি। আচ্ছা স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।